Bebek. Duta. Bebek. মামুনি Duta. বুদ্ধি তো আরেকটা আছে। কি বুদ্ধি? ওই যে তোমার দেব Bebek. বাহ আই সুমি আরে কি শান্তি আর শান্তি। 1 মাস ধরে আইছি, ভালো মন্দ খাইতে খাইতে শরীরটা আমার মোটা হয়ে গেছে গা। আর ওইব না কে, হাই রে হাই খাওয়া খাওয়া আর রূপে খাওয়া, গরুর গুস্ত, খাসির গুস্ত, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, অভাব নাই খাওয়া। বিদেশি টেহা বুঝেন না, মনে করেন খাওয়ার উপর খাওয়া। আর বাইতে আসছিলাম যখন, হাই রে হারা দিনে একবেলা খাইতে পারি নাই, পেটটা খালি খিদায় ঘুঘু ঘুঘু করছে। কি শান্তি আর শান্তি। বৃষ্টি আইতাছে, বাজারে যেতাম একটু কফি চা খাওয়ার জন্য। আব্বা, হ্যাঁ? তুমি এনে বয়ে রইছো আর তুমি আমার একটা বুদ্ধি দাও না। আরে আবার কি হইলো? তুমি একটু যায় দেখো না। কি সমস্যা এটা কইবা তো? দিন নাই রাত নাই, খালি জ্বালার জ্বালা, খালি কই এটা খামো না ওইটা খামো না ওইটা খামো। ওর জ্বালা আমার আর সহ্য হইতেছে না। আব্বা, তুমি একটা কিছু করো। তোমার আমি এ বাড়িতে কি লেগে আনছি? বুদ্ধি একটা আছে তোর দেও রে, বিষ্কায় মেরে আলা। আরে তোমার এই পুরান বুদ্ধি রাখো। বিষ খাওয়া মারলে আশেপাশের লোকজন আছে না, ওইটা সব যায় না লাইবো। আর পুলিশ বাপ মাইয়ারে দইরা ওই জেলে নিয়ে যাবো। বুড়া বয়সে কি জেলের ভাত খাইতে চাও? যদি জেলের ভাত না খাইতে চাও তাহলে নতুন কোনো বুদ্ধি বের করো। কথাটা ঠিকই। Bebek. Duta. Bebek. মামুনি Duta. বুদ্ধি তো আরেকটা আছে। কি বুদ্ধি? ওই যে তোমার দেব Bebek. সাথে বই রয়েছে না, ও আরে ওরে তো ধাক্কা মেরে ফালাই দিলেই তো মরে যাবো গা। কি কো আব্বা, তোমার মাথায় এত বুদ্ধি? আমি তো আগে জানতাম না। আরে বুঝুন লাগতো না, মাথাটা দেওয়ান লাগবো না। আর কই দেব না বাপ টাকা। দেরি আর না করি, চলো যাও যাই। কিয়া ধাক্কা মারে ফালাই দিলেই শেষ। ঝামেলা মুক্ত হইলো। চলো দেরি আর না করি, তাড়াতাড়ি কাজটা পাই হালাই। চলো চলো। মাশাআল্লাহ, আজ 4 বছর পর প্রবাস থেকে দেশে আসলাম। কত সুন্দর আমার দেশ। আজ 4 বছর পর দেশে আসলাম, অনেক ভাল লাগতেছে। নিজের দেশের মাটিতে পা রাখা অনেক ভাল লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, আমি যে না কইয়া দেশে আসলাম, আমার বউ যে কি না খুশি হইব। আর তার চেয়েও বেশি খুশি হবো আমার ভাইটা। ওই তো আমার আয়া জাপটায় ধরবে এটা নিশ্চিত। আর আমার শ্বশুর মশাই শুনলাম আসছে, উনি তো মনে হয় আমার বাসায়। যাক, বাসায় যাই, সকল কাজকা একটা সারপ্রাইজ দিব। মোরা এই যে পাইছি মোরার কামটো। গাড়ি চালাবো না, না গাড়ি চালাবো, Kalian tahu. গাড়ি চালাবো কুত্তা বেটা। আরে না, লাভ কেলাম লাভ, তুমিও না লাভ দিবা, আমরা আবার পরে লাভ দেবো। Nam dukamu. হ্যাঁ Bola dukamu. দুঃখ হইতে না। Dukamu. আরে দেব, তুমি দুঃখ পাবা কে? দুঃখ পাবা না। হ্যাঁ দুঃখ হইবে না। Mela uta. এই যে মজা পাইবা ওটা লাভ দিলে। আমনে। তুমি এই যে গাছের গুস্ত খাইবে চাচ্ছ না, খাসির গুস্ত। Da alabu. আব্বা, হ্যাঁ? তুমি ওর লগে কি খেলাখেলি করতেছো? ধাক্কা মেরে ফেলা দাও। হ্যাঁ ধাক্কা মেরে ফেলাও। লাভ দিব তো কুত্তা বেটায়। লাভ দিব না, ওর লাভ ধাক্কা দিবা দিয়ে না? ফেলাও। Nam baru dukamu. তাহলে তো আঙ্গুরটাই করুন লাগে কামটা। চলো আমার কামড়াই হ্যাঁ চল। এই কেউ নাই তো? এই খারাও দেখি। না না কেউ নাই। No. কেউ নাই তো? হ্যাঁ Mela uta. Amne den amne lagdin. হ্যাঁ Amne lagdin. চাপ, বেশি বেশি খায় শরীরে তেল হয়ে গেছে না, তো তেল আজকে মজাইতেছি। আব্বা কি করার, চলো। যাই, অনেকদিন পর বাড়িতে এলাম, আজকে সবারে চমকাই দেবো। Wah. আই সুমি, আরে দেব, আসো এই যে এদিকে এসো। এটা কি করো? হ্যাঁ, ওই পরে গেলে ব্যথা পাইবো না? ওরা নিচে আসো। আরে 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 আসো আসো। কান্দো কে? আরে কান্দো কে? এই যে তোমার ভাই আরে এসে, ইন্দা আসো, 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 ইন্দা আসো। আসো। আরে ইন্দা আসো। কোনো কথা কবি না, কই দিলাম, তাহলে কিন্তু উপায় নাই।
জামাই বাবাজি কিছু কয়া না বয়া না আইসা বললা যে আব্বা হ্যাঁ হ্যাঁ আমি আর সাথে কি আপনার ঘরে অনেক বড় সমস্যা হয়ে গেল না নাকি? না না আগে জানাইলে আমরা আগাইয়া যাইতাম। আর সুমি তোমারে কই, তোমার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এই ছাদের উপরে দিঘা আমার ভাইটারে যে এই আব্বাই আর তুমি খোঁচাখুচি করতেছো, ওই যে অসুস্থ মানুষ, ওই যে প্রতিবন্ধী, এটা কি তোমার মাথায় নাই? আসলে তুমি যেটা ভাবতেছো এটা না, ওই ঘরে কাঁদতেছিল আব্বার যে গাও, আমি ওর ছাদের উপরে নিয়ে খেলতেছিলাম, ওই বলতেছি হ্যাঁ ঠিক আছে এই যে এটা আর কিছু না। মেয়ে তো কথা কয় আমার তাহলে কয় কই তুমি একটা লাভ দাও আমি ওরে লাভ দিতাছি এটা কয় লাভ দিবার কই নাই, যাতে লাভ দিতাম। এই যে জামাই বাবাজি লাভ দিবার কই নাই, কইছি তাও ওই বেটা কিন্তু নামিয়া পড়ুন পড়ে যাবেন গা। ভাই আমাদের ডাল দেন লবণ দেন কাঁচা মধ্যে বাদ দে এলা গুতুকা আমারে আলাবো কয় কুত্তা বেদা পুত্রা বেটা তুমি মিছা কথা কোকে। হ্যাঁ কালকেও তো আমার মামনি গুস্তুটা বাদ দিল। হ্যাঁ মিথ্যা কথা কয় মনও থাকে না জামাই বাবাজি। চুপ থাকেন আব্বা, ব্যাস আমার সব পরিষ্কার হয়ে গেছে, আমার আর কিচ্ছু করা লাগবে না। আমি যাবো যার বুঝা ফেলাইছি, আপনারা বাপ বেটি মিলা আমার ভাইয়ের উপরে অনেক প্রকারের টর্চারিং করতেছেন না? না না আব্বা আর কোনো কথা কইেন না, আমার ভাইরা আমি যখন রাইখা গেছি, আমার ভাইটা কত নাদুস নদুস ছিল, আর আমি 4 বছর পর বিদেশ থেকে আইছি, আমার ভাইয়ের শরীরের দিকে তাহান যেতেছে না, ভাইটা শুকাইয়া কি হয়েছে, কালো সি হয়ে গেছে গা। হৃদয় এই ভাষায় ভাই তুই আমার ভাইটার কি অবস্থা করছে, ভাই তুই চিন্তা করিস না, আমি আই পড়ছি না, তোর বড় ভাই আই পড়ছে, তোর কোনো চিন্তা নাই, আর তোর ভাবি রে আমি দেখতাছি, তুই কোনো চিন্তা করবি না। আর সুমি, তোমার আমি এত বেলা জানতাম, তোমার আমি যখনই ফোন দিতাম তুমি বলতা আমার ভাইরে তুমি অনেক যত্নে রাখছো, অনেক ভালো মন্দ খাওয়ান দাও, খাসির মাংস, গরুর মাংস, রুই মাছ, কাতলা মাছ, এই তোমার ভালোবাসা, এই তোমার ভালোবাসা নমুনা। আমার ভাইকে তুমি ভালোবাসা দাও, তাতে আমার ভাইয়ের যে অবস্থা, আর যদি ভালোবাসা না দিতা আমার তো মনে হয় আমার ভাইরে আমি চোখেই দেখতে পারতাম না। তোমার সাথে সংসার করার কোনো প্রকারের ইচ্ছা আমার নাই। দেখো তুমি এই কথা বললো না, আমি আর এরকম কখনোই করবো না, আমার অনেক ছাড়ো। ভুল হয়ে গেছে। না না আমি আর মাফ করে দাও, মাফ করে দাও। একটা কথা বলবেন না আপনি, আপনার যত খারাপের মূল। দেখো আমি যা করছি ভুল করছি, আমার বাপে আমার এগুলা বুদ্ধি দিছে, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি আমার মাফ না করো আমি কই যাবো কও? ছাড়ো। দেখো তোমার মতো পাপিষ্ট বান্দার কোনো ক্ষমা নাই। আমার ভাইয়ের সাথে তুমি যেটা করছো সেইটা আমি স্বামী হইয়া কখনো মেনে নিতে পারবো না। আমার ভাই এলো আমার কলিজার টুকরা, আমার ভাইয়ের সাথে তুমি যা অন্যায় করছো এটার কোনো ক্ষমা নাই। আমি আর এরকম ভুল কখনোই করবো না। এই তো তোমার হাত ধরে কইছি, তোমার পাও ধরে কইতেছি, আমি আর এরকম করবো না কখনো। জামাই বাবাজি, তোর কোনো ক্ষমা নাই, তুই যেটা করছ তোর কোনো ক্ষমা নাই। জামাই বাবাজি এইবার মতো ওরে মাফ করে দাও। আসলে যা ভুল করার আমি করছি, আমারই ভুল হয়েছে, আমি যুক্তি বুদ্ধি দিছি, নাইলে আজকা আমার মাইয়া এই কাজ করতো না। দেখেন আব্বা, আপনি কেমনে পারলেন বাপ হইয়া নিজের মাইয়ারে এরকম কুপরামর্শ দিতে? আপনার মাইয়ার সংসারে আপনি আগুন লাগাই দিয়েছেন, আপনি কেমনে পারলেন এটা? হ্যাঁ, আপনার মাইয়ার কোনো ক্ষমা নাই, আর এক শর্তে আপনার মাইয়ার আমি ক্ষমা করতে পারি। জামাই বাবাজি কি শর্ত দিবা? আমি সব শর্তই মানতে রাজি। দেখেন আব্বা, আপনার মাইয়ার সুখ যদি চান, আপনি যদি চান আপনার মাইয়া আমার লোক সংসার করুক, তাহলে আপনি আজকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবেন, আর কোনো দিন আমার বাসার দিকে ফিরে থাকার চেষ্টা করবেন না। মনে রাখেন কথাটা, যদি এই শর্তে রাজি থাকেন তাইলে আপনার মাইয়ারে আমার সংসারে রাখতে পারি। আমি রাজি, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, এক করে চলে যাবো, আর কোনো দিন এই বাড়িতে আসবো না। তবু তবু আমার মাইয়ারে লইয়া তুমি সুখে সংসার করো বাবাজি, সুখে সংসার করো। মামনি আসলে আমরা যা করছি এইগুলা করা ঠিক না, আমার মতো যার কেউ এই ধরনের কাজ না করে। দেখছো তুমি কি করতে গেলা, তুমি সবার চোখে এখন খারাপ হয়ে গেল বাবা। ঠিক আছে
আমি চলে যেতেছি, তোমরা সবাই সুখী থাকো, সুখী থাকো। আমি আর এই বাড়িতে আসবো না। ভুলে গেছি, মাফ করে দাও শোনা পাখি। ভাই রে, আজকে তোর এই পরিণতির জন্য আমি দেই। কারণ আমি যদি তোরে রাখা সে দূরপ্রবেশে না গেতাম, আজকা তোর এই পরিণতি হইতো না। দেখো আমার মাফ করে দাও, আমি আর এরকম ভুল কখনোই করবো না। শোনো, কখনো কারো প্রতি অন্যায় অবিচার করলে এটা কখনো আল্লাহ মাইনে নেয় না। আচ্ছা আজকে আমার সাথে যেটা করছো, আজকে ওই যদি আমার ছোট ভাই না হয়, তোমার ছোট ভাই হইতো, তুমি কি পারতা এটা করতে কখনো? না, আমার অনেক বড় ভুলে গেছে, মাফ করে দাও, আর কখনো এমন করবো না। মাপ আমার কাছে না, মাপ যদি তোমার চাইতে হয় তাহলে আমার ছোট ভাইয়ের কাছে মাপ চাও। আমার আর এরকম ভুল হইব না হৃদয় ভাই। ভাই তুই আমার মাফ করে দে, আমার আর এরকম ভুল কখনো হইব না ভাই, তুই আমার মাফ করে দে। ভাই কি করবি এখন, তোর বড় ভাবি, আর বড় ভাবি মায়ের সমতুল্য, মাফ করে দে ভাই। আই ভাই আই, আমার বুকে আই, আমি আর কখনো এমন করবো না ভাই, ঠিক আছে? সুমি, হ্যাঁ আজকের থেকে আমার ভাইটারে সুন্দর করে দেখতে রাখবা। আচ্ছা, চলো ঘরে চলো। হ্যাঁ চলো।